এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা তো হয়ে গেছে, তো আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অনেকেই আছেন এবং আমরাও রয়েছি। আমরা যেটি জানতে পেরেছি, হয়তো আর কিছুক্ষণের পরেই ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেটি ঘোষণা করা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই এই পর্যন্ত আমরা যেই ফল পেয়েছি, মানে কেন্দ্র থেকে যেসব ফল পাওয়া গেছে, তাতে শিবির সমর্থিত যে প্যানেলের জিএস, ভিপি, এজিএস সহ অধিকাংশ প্রার্থী কিন্তু তারা এগিয়ে রয়েছেন। এমনকি হলগুলোর যে ফলাফল, সেখানেও কিন্তু আসলে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন এবং চূড়ান্ত ফলাফল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। এবং এইবার কিন্তু আপনি জানেন যে রাতেই ছাত্রদল সমর্থিত যিনি ভিপি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেটিকে তিনি বর্জন করেছেন। একই সাথে একজন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা, তিনিও কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেটিকে সার্কাসের সাথে তুলনা করেছেন। অন্যদিকে প্রতিরোধ পর্ষদের যিনি জিএস প্রার্থী মেঘমল্লার বসু, তিনিও কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেটিকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে সন্ধ্যার দিকে আমরা কিন্তু দেখেছি যে শিবিরের সমর্থিত যে প্যানেল, তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে কিন্তু ষড়যন্ত্রের কথা তারা বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকে কিন্তু এটি নিয়ে আসলে